এদিক থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা। তো যারা এই ভিডিওটি প্লে করেছেন অবশ্যই দেখবেন, যারা ইলেকট্রিক কাজ করে থাকেন তাদের সবার প্রয়োজনীয় একটি ভিডিও। এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার একটি কারণ, সেটা হচ্ছে এই মোটরটি কিন্তু চলছে, মোটরে কোনো সমস্যা নেই, কিন্তু মোটরের সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে মোটরটি আমাদের ইলেকট্রিক ভাষায় আমরা বলি গ্যাংরাচ্ছে। তো গ্যাংরানোর কারণটা হচ্ছে এই রানিং যে ক্যাপাসিটারটি থাকে, এই ক্যাপাসিটারটি বাস্ট হয়েছে এবং এই ক্যাপাসিটারটি একদম পুড়ে জ্বলে গেছে। এই কারণে মোটরের সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা অনেকেই আছেন যে এইভাবে মোটরটি চালান, তো তাদেরকে বলবো যে যখনই একটি মোটর দেখবেন যে অন্য আকৃতি বা ভোল্টেজ কমে যাচ্ছে বা মোটরের সাউন্ড অন্যরকম হচ্ছে, এটা বিভিন্ন কারণে হতে পারে। তো বিয়ারিং খারাপ হলেও এই সমস্যা হয়। তবে এই মোটরটির রানিং যে ক্যাপাসিটারটি পুড়ে যাওয়ার কারণেই এই মোটরটির এই অবস্থা হয়েছে। তো আমরা এখন রানিং ক্যাপাসিটার লাগাবো এবং রানিং ক্যাপাসিটারের মান ঠিক করার জন্য আমরা এই মুহূর্তে তুলে নিলাম দুটো ক্যাপাসিটার, একটা 20 ক্যাপাসিটার, একটা 12.5। তো হাফ হর্সের মোটরের ক্ষেত্রে 12, 12.5, 10 এর মধ্যেই রানিং ক্যাপাসিটার থাকে। তো আমরা তারপরেও দুটো ক্যাপাসিটার নিলাম। তো প্রথম অবস্থায় আমরা যেভাবে তারটি লাগাতে যাচ্ছিলাম ওটা কিন্তু ঠিক নয়। অবশ্যই এখানে লাক্স ব্যবহার করতে হবে, যাতে যেহেতু রানিং ক্যাপাসিটারের ক্ষেত্রে রানিং হোক বা স্টার্টিং হোক, যে কোনো ক্যাপাসিটার লাগানোর সময় কিন্তু অবশ্যই আমাদেরকে সাবধানতা একটু অবলম্বন করতে হবে। দেখেন এই মোটরটি কিন্তু আমরা কাস্টমারকে বুঝিয়ে দিলাম সুন্দর করে। প্রথমে 12 ক্যাপাসিটার লাগিয়ে মোটরটা অনেক সুন্দরভাবে চলছে, ব্যাক সাউন্ড চলে যায়। পরে আবার কিন্তু যখনই 20 ক্যাপাসিটার লাগালাম তখন কিন্তু আবার সাউন্ড বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এই পাওয়ার মান নির্ণয় এভাবেই করে নিলাম। আর হচ্ছে এবার সুন্দর করে লাগিয়ে দিলাম এই ক্যাপাসিটারটি, 12.5 ক্যাপাসিটার। তো এই রানিং ক্যাপাসিটার কিন্তু বড় ধরনের একটি কাজ করে, মোটর হিট থেকে বাঁচায়।